দেখো বর্তমান যুগে আলাদা আলাদা সমস্যার জন্য আলাদা আলাদা ফেস প্যাক বা আলাদা আলাদা জিনিসপত্র ব্যবহার করা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমরা সবাই চাই যে একটা ফেস প্যাক এমন ইউজ করতে যেটা অনেক ধরনের সমস্যা একসাথে সমাধান করে দেয়। এই যেমন ধরো স্কিনটা ব্রাইট করা, সানট্যানটাকে রিমুভ করা, পিগমেন্টেশনকে রিডিউস করা এবং ভালো করে স্কিনের মধ্যে একটা সুন্দর গ্লো প্রোভাইড করা, তাই না? তার জন্য দ্য সোমিজ ক্যান প্রোডাক্টের ক্যান ফ্রেশের থেকে আর ভালো কি হতে পারে বলো? ক্যান ফ্রেশের রিভিউ তোমরা অলরেডি অনেক চ্যানেলে দেখে নিয়েছো, তোমরা নিজেরাও অনেকে ইউজ করছো। যারা নিজেরা ইউজ করছো তাদের ফিডব্যাক কি অবশ্যই এখানে কমেন্ট সেকশনে শেয়ার করো, এবং আমি যেটা বলছি যে রিভিউটা দিচ্ছি তার সাথে একমত হলে অবশ্যই কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে একদম ভুলো না। তার জন্য ভিডিওটা লাইক করবে, আর অ্যাপ্রিসিয়েট করলে অবশ্যই চ্যানেলে একটা সুন্দর করে কমেন্ট করে যাবে ভিডিও নিচে। যতটা বলা হয় যে ক্যানফ্রেশ একদম ভালোভাবে পিগমেন্টেশন রিমুভ করে দেয়, ডার্ক স্পট রিমুভ করে দেয়, সানট্যান রিমুভ করতে হেল্প করে, এত কিছু ব্লা 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 ব্লা, সত্যি কি তাই? সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা একটু স্কিপ না করে চলো দেখে নাও। ফার্স্টেই বলে দিই যে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ স্কিন, তাই আমি ক্যান অ্যাক্টিভ ইউজ করি, আর ক্যান ফ্রেশটা ইউজ করে আমার মা। তাই আমার মায়ের স্কিনের উপর বেস করে কিন্তু আমি রিভিউটা দিচ্ছি। শুধুমাত্র মা নয়, আমার অনেক বন্ধুই ইউজ করে, বাট আমি পার্সোনালি কিন্তু ক্যান অ্যাক্টিভ ইউজ করি, যেহেতু সেন্সিটিভ স্কিন তোমরা সবাই জানো। হোয়াট এভার, দেখো ফার্স্টেই বলে দিই যে এটার কন্টেনারটা নিয়ে। এটা একটা রেডিমেড প্যাক পাওয়া যায়, ঠিক এরকমই গোল ডাব্বার মধ্যে আসে। একটা রেডিমেড প্যাক পাওয়া যায় সেটা টিউবের মধ্যে আসে, যেটা অনলাইনে অ্যাভেলেবেল আছে, এবং একটা আসে একদম পাউডার ফর্মে। আচ্ছা, তো এর মধ্যে তোমরা কোনটা ইউজ করছো সেটা প্লিজ একটু জানাতে একদম ভুলো না। আর এটার কোয়ান্টিটি হলো মাত্র 150 গ্রাম, যার দাম হলো মাত্র 175 টাকা, যদি এখানে এমআরপি লেখা আছে। কিন্তু এটা অবশ্যই তুমি মার্কেটে কিনলে 10-20% ডিসকাউন্ট পেয়েই যাবে, বাট ওয়েবসাইটে কিনলে সবসময় ডিসকাউন্টে অ্যাকচুয়ালি ক্যান অ্যাক্টিভ আর ক্যান ফ্রেশটা পাওয়া যায় না, আমি এটা দেখেছি। বাট ওয়াই, এটা আমার খুব বড় একটা কোয়েশ্চেন আছে, যদিও আমি এখনো সব জায়গায় জানাইনি, মানে ক্যান গ্রুপে ওখানে জানাইনি। বাট হ্যাঁ, কখনো না কখনো আরও একবার দিদির সাথে দেখা হলে বলবো, জিজ্ঞেস করবো যে কেন অ্যাক্টিভ আর ফ্রেশে ডিসকাউন্ট চলে না। কারণ এটা তো আমরা রেগুলার ইউজ করি, ভীষণ প্রয়োজন হয়, এটার উপর ডিসকাউন্ট পেলে আরও বেশি ভালো লাগে, তাই না? তো যাই হোক, তোমরা যারা অনলাইনে পারচেস করতে চাইছো তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অলরেডি লিঙ্ক প্রোভাইড করে রেখেছি, চাইলে ওখান থেকেও কিনতে পারো, আদারওয়াইজ তো লোকাল মার্কেটে পাওয়াই যায়। ফার্স্ট অফ অল দেখো, আমি এখানে একটা কথা বলি যে এটা কারা কারা ইউজ করবে, তোমরা অনেকে কিন্তু কনফিউজড হয়ে যাও। তোমরা অনেক সময় অ্যাকনে প্রোন স্কিন হলেও ইউজ করে নাও, বাট যেটা একদম ডেঞ্জারাস। এটা কিন্তু নর্মাল স্কিনের জন্য, যদি তোমার ড্রাই স্কিন হয় তাও এটা ইউজ করতে পারো, যদি তোমার এক্সেসিভ অয়েলি স্কিন হয় তাও কিন্তু তোমরা ক্যানফ্রেশ ইউজ করতে পারো। কিন্তু খেয়াল রাখবে, যদি স্কিন অ্যাকনে প্রোন হয়, যদি ব্রণও মাঝে মাঝে আসে, পিম্পল আসে, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেন অ্যান্ড দেয়ার তোমরা ক্যানফ্রেশটা ইউজ করা স্টপ করে দেবে। কারণ আমি নিজে পাকামো করে একবার ইউজ করার চেষ্টা করেছিলাম, আমার মা যেহেতু ইউজ করে, একদম মুখ ভর্তি আরও পিম্পল হয়ে গেছিল, তারপর ক্যান অ্যাক্টিভই ভরসা ছিল। খেয়াল রাখবে কিন্তু, আমার মতো এই পাকামোটা একদম করবে না। বাট অয়েলি স্কিন হলে আমি বলবো তোমরা ক্যান অ্যাক্টিভ ইউজ করো, আরও বেটার রেজাল্ট পাবে, অয়েলটা সোক করতে হেল্প করবে। প্রোডাক্টের উপর অলরেডি ইন্ডিকেশনে লেখা আছে যে এটা পিগমেন্টেশন রিডিউস করতে হেল্প করবে, ব্ল্যাক স্পট রিডিউস করতে হেল্প করবে, এবং প্রত্যেক দিনের ব্যবহারে কিন্তু একটা টাইমের পর স্কিন কমপ্লেক্সনটা অনেক বেশি ব্রাইট করবে। এর মধ্যে আছে অশ্বগন্ধা, হরিদ্রা আর শ্বেতচন্দন। এই তিনটেই আমরা সবাই জানি যে আমাদের স্কিনটা ব্রাইট করতে, কমপ্লেক্সনটাকে ব্রাইট করতে কতটা হেল্প করে। এর পাশাপাশি কিন্তু ট্যানটা খুব সুন্দরভাবে রিডিউস করে দেয়, এবং স্কিনের যে কোনো রকমের দাগ ছোপ তুলতে জাস্ট অসাধারণ কাজ করে এই প্রত্যেকটা উপাদান। এছাড়াও কিন্তু এর মধ্যে আছে দুগ্ধ পাষণ বলে একটা স্টোন, অ্যাকচুয়ালি এটা ডাস্ট ফর্ম এখানে ইউজ করা হয়েছে, যার জন্য কিন্তু দেখবে দানা দানা থাকে না এক ধরনের এখানে স্ক্রাবিং এজেন্ট হিসেবে, তো এটাই এখানে থাকে। এটা আয়ুর্বেদে ভীষণ ইউজ করা হয়। এটা আমাদের স্কিনটাকে একটা হেলদি ফর্মে রাখতে সাহায্য করে। কোনো রকমের যদি বার্নিং সেন্সেশন হয় বা কোনো রকমের যদি আঘাত আসে স্কিনের মধ্যে, তো সেগুলোকে রিপেয়ার করার জন্য এটা ইউজ করা হয়। এছাড়াও কিন্তু এর মধ্যে আছে মুলতানি মাটি। আমরা সবাই জানি যে আমাদের স্কিনটা কতটা ভালো রাখে মুলতানি মাটি, ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে রিমুভ করতে হেল্প করে। এর পাশাপাশি যে কোনো রকমের ডার্ট, এক্সট্রা অয়েল, পলিউশন সব কিছু কিন্তু টেনে বের করে আনতে সাহায্য করে এই মুলতানি মাটি। এছাড়াও এর মধ্যে আছে হুইট চার্ম অয়েল, কেওলিন এবং গ্লিসারিন, যেগুলো আমাদের স্কিনটাকে ভীষণ পরিমাণে গ্লোয়িং রাখে, ভীষণ হেলদি রাখে, ন্যাচারাল একটা অয়েল দেয় স্কিনকে যাতে ময়শ্চারাইজড থাকে। এছাড়াও এর মধ্যে আছে প্রিজারভেটিভ এবং কালার। যেহেতু এটা একটা রেডিমেড প্যাক, তো সেই জন্য এটা ডাইরেক্টলি তোমার স্কিনে অ্যাপ্লাই করে নিয়েও, মানে স্কিনটা আগে অবশ্যই ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে, তারপর এটা অ্যাপ্লাই করবে। আরও ভালো হয় যদি একটা ফেস ওয়াশ দিয়ে আগে স্কিনটা ক্লিন করে নাও, তারপর যদি এটা ইউজ করো, দেখবে আরও বেটার রেজাল্ট পাবে। বাট এটা অনেক সময় একটু জমে জমে যায়, মানে ভীষণ টাইট হয়ে যায়, তো সেই জন্য আমার মা কি করে আমি খেয়াল করে দেখেছি, হাতে অল্প একটু নিয়ে এটা পরিমাণ মতো, তার সাথে অল্প একটু জল মিক্স করে নিয়ে পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেয়। আর তোমরা যারা এই রেডিমেড প্যাকটা ইউজ করো, তোমরা খুব ভালোভাবে হাইজিন মেনটেন করে ইউজ করবে। আমার একটা সাজেশন যে
যখন তখন যে কোনো হাতে ইউজ করে নেবে না, আগে হ্যান্ডটা মানে হাতটা ভালো করে ক্লিয়ার করবে, তারপর সেই হাতে নেবে, নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করবে। আর আমার মনে হয় কি একটু একটু করে নিয়ে ফেসে অ্যাপ্লাই করো, আবার একটু নিলে ফেসে অ্যাপ্লাই করলে, এইভাবে না করে যে কোনো একটা ছোট্ট বাটিতে নিয়ে নেবে, অল্প মানে যতটা পরিমাণ তোমার লাগবে সেখান থেকে নিয়ে অ্যাপ্লাই করবে। না হলে কি হবে, এই পুরো জিনিসটাই না একদম আনহাইজেনিক হয়ে যায়। তো সেই জন্যই আমি যখন ক্যানেক্টিভ ইউজ করি, আমি কোনো সময়ের জন্য রেডিমেড প্যাকটা একদমই কিনি না। একবারই কিনেছিলাম, এই জিনিসগুলো আমার মনে হয়েছিল, তো সেই জন্য তারপর থেকে আর কখনো কিনি না। আমি সবসময় পাউডার ফর্মটা কিনে ভালো করে নিজের মনের মতো করে গ্রিন টি দিয়ে অথবা জল দিয়ে, কখনো যে কোনো সময় যেটা আমার মনে হয় সেটা দিয়ে ভালো করে গুলে তারপরে ইউজ করি। তোমরাও কিন্তু সেটা ট্রাই করতে পারো। পাউডার প্যাকটা কিনলে আমার মনে হয় সবথেকে বেশি বেস্ট হয়। যাদের হাতে টাইম নেই একদম রেডিমেড প্যাক ইউজ করতে চাইছো, তারা কিন্তু এভাবেই বাট হাইজিন মেনটেন করে ইউজ করো। তো যাই হোক, ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে, মানে একদম পুরো চোখের চারপাশে সব জায়গায় অ্যাপ্লাই করে ভালো করে অ্যাপ্লাই করে মাত্র 5 মিনিট রাখবে। বেশি রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। 5 মিনিট পর হালকা হাতে একটু জল দিয়ে আগে ভিজিয়ে নেবে, নিয়ে হালকা একদম আলতোভাবে একটু রাব করে নেবে। দেখো এর মধ্যে কিন্তু অলরেডি স্ক্রাবিং এজেন্ট দেওয়া আছে, তাই এটা ইউজ করলে আমার না মনে হয় না যে আলাদা করে আর কোনো রকমের স্ক্রাবার ইউজ করার প্রয়োজন আছে বলে ফেসে, কারণ ভীষণ মাইল্ড স্ক্রাবার এটাই কিন্তু হয়ে যায়। আলাদা করে আর কোনো স্ক্রাবার ইউজ করার কোনো প্রয়োজন হয় না। যাই হোক, এটা কিন্তু তোমরা প্রত্যেক দিন ব্যবহার করবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য। অবশ্যই প্রত্যেক দিন, দিনে একবার করে করলেই হয়, দুবার করে ইউজ করার কোনো প্রয়োজন নেই। একবার এটা করো আর একবার ফেস ওয়াশ ইউজ করে নাও, তাহলেই হয়ে যাবে। আর তোমরা যারা প্রত্যেক দিন এটা ইউজ করবে, অবশ্যই নাকের চারপাশে, থুতনিতে এই জায়গাগুলো একটু ভালো করে আলতো আলতো করে জাস্ট রাব করবে, তাহলে দেখবে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এই সমস্যাটা কিন্তু তোমাদের মধ্যে আর একদম আসবে না। আর একটা জিনিস যেটা আমরা ভুল করি, এটার পর আর কিছু অ্যাপ্লাই করি না অনেকেই, আমার মাও মাঝে মাঝে করে দেখেছে এই জিনিসটা, বাট এটা খুব খারাপ জিনিস। এটার পর কিছু অ্যাপ্লাই না করলে স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায়। এরপর অবশ্যই দিনের বেলা হলে সানস্ক্রিন, রাত্রিবেলা হলে যে কোনো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে একদম ভুলো না। সানস্ক্রিনের জন্য আমি বলবো সমিতি সানস্ক্রিন আমার খুব একটা বেশি পছন্দ হয় না, আই ডোন্ট নো ওয়াই। তোমরা কিন্তু অন্য কোনো ভালো সানস্ক্রিন ইউজ করতে পারো। সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বেশ কয়েকটা ভালো ভালো সানস্ক্রিনের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে কিনেও ব্যবহার করতে পারো। তো ইনস্ট্যান্ট কিন্তু দেখতে পাচ্ছ আমার স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস এসেছে, ডালনেসটা কিন্তু কেটে গেছে। এবার এর ফিডব্যাকটা আমি শেয়ার করি। দেখো আমার মায়ের স্কিনে কিন্তু প্রচণ্ড পরিমাণে পিগমেন্টেশন ছিল, হাইপার পিগমেন্টেশন, বাট আমি একদমই বলবো না যে শুধুমাত্র ক্যানফ্রেশ ইউজ করে সেই পিগমেন্টেশন 100% চলে গেছে, না একদমই না। যখন আগে শুধু ক্যানফ্রেশ ইউজ করতো মা, আর জাস্ট নর্মাল একটা ক্রিম ইউজ করতো রাত্রিবেলা, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক দিন যদি তুমি ক্যানফ্রেশটা ইউজ করতে পারো, মোটামুটি 70 to 80% যাবে। 100% পিগমেন্টেশন একদমই যাবে না। বাট পিগমেন্টেশনের জন্য সব থেকে বেস্ট হচ্ছে ভাইটামিন সি সেরাম। সেক্ষেত্রে তুমি সোমি স্ক্যান প্রোডাক্টের ভাইটামিন সি সেরাম ইউজ করতে পারো, নো প্রবলেম। তার রিভিউ অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আশা করি তোমরা অনেকেই দেখেছো, তো তোমরা সেটাও কিন্তু ট্রাই করতে পারো। আর হ্যাঁ, অবশ্যই এটা প্রত্যেকদিন ব্যবহারের ফলে কিন্তু তোমার স্কিন থেকে সব সময়ের জন্য দেখবে ট্যানটা রিমুভ হয়ে যাচ্ছে, তোমার ফেসে একদমই ট্যান থাকবে না। শুধুমাত্র যেটা তুমি ফেসে অ্যাপ্লাই করতে পারবে তা একদমই না, গলায়ও অ্যাপ্লাই করতে পারো, ঘাড়েও অ্যাপ্লাই করতে পারো, হাতেও অ্যাপ্লাই করতে পারো। যাদের ভীষণ ট্যানের প্রবলেম আছে হাতে পায়ে, তো তোমরা সেই জায়গাতেও অ্যাপ্লাই করতে পারো। কিছুক্ষণ রেখে ভালো করে রাব করে ধুয়ে নেবে, দেখবে ট্যানটা খুব ইজিলি রিমুভ হয়ে যাচ্ছে। আর দেখবে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের সমস্যা এটাও কিন্তু একেবারেই থাকবে না। স্কিন কমপ্লেকশনটা সত্যিই ব্রাইট হবে, বাট পিগমেন্টেশনটা নিয়ে অনেকটা সন্দেহজনক, কারণ সেটা 100% রিমুভ একদমই হবে না। বাট টু বি ভেরি অনেস্ট, সোমি স্ক্যান প্রোডাক্টের ক্যান ফ্রেশ আর ক্যান অ্যাক্টিভ এই দুটো আমার মনে হয় না কোনো প্রসাধনী দ্রব্য বলে, এই দুটো জাস্ট মেডিসিন। এটা ভীষণ ভালো, তোমার স্কিনের অনেক ধরনের সমস্যাকে দূর করতে হেল্প করবে। যাদের নর্মাল স্কিন, ড্রাই স্কিন তারা বা অয়েলি স্কিন, তোমরা চাইলে কিন্তু অবশ্যই ক্যান ফ্রেশটা ইউজ করতে পারো। আমার মতো সেন্সিটিভ বা অ্যাকনে প্রোন স্কিন হলে ক্যান অ্যাক্টিভে চলে যাও। এরপর ক্যান ফ্রেশ টোনার আছে, তোমরা চাইলে সেই টোনারটাও স্প্রে করতে পারো, বা সেরাম বা ক্রিম যে কোনো কিছু একটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। ভিডিও যদি হেল্পফুল মনে হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।